নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি শুরু করছি আজকের এডিট পেজ প্লাস। আপনি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে থাকতে পারেন, দিনের পর দিন ভাড়া বাড়ির ছোট্ট কামরায় দিন কাটিয়ে দিতে পারেন, কিন্তু অসুস্থ হলে বাড়িতে বসে থাকতে পারবেন কি? ডাক্তার না দেখিয়ে থাকা আপনার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। ডাক্তার নয় দেখালেন, কষ্টে সৃষ্টে অনেকগুলো টেস্টও করালেন, ওষুধও কিনলেন কিছু, কিন্তু যদি কোনো বড় রোগ হয়, যদি হাসপাতালে ভর্তির নিদান দেন ডাক্তারবাবু, সরকারি হাসপাতালে ছুটবেন, সেখানে হয়তো বেড বাড়ন্ত, অনেক কাঠখড় পুড়িয়েও সেখানে ভর্তি হতে পারলেন না। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষমতা আপনার নেই, লক্ষ লক্ষ টাকা বিল দেওয়া আপনার সাধ্যের অতীত। বিনা চিকিৎসায় মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আপনার। ভারতেই এই সমস্যাটা প্রতিদিন প্রতি মুহূর্তে বড় করে উঠে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা চালু করার কথা বললেও ভারতে শুধুই অপেক্ষা। প্রায় গোটা ইউরোপ, চীন সহ এশিয়ার বহু দেশ, এমনকি প্রতিবেশী শ্রীলঙ্কাতেও স্বাস্থ্য ব্যবস্থা সর্বজনীন। ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে জার্মানির তৎকালীন চ্যান্সেলর বিসমার্ক সে দেশে সবার জন্য স্বাস্থ্য বিমা চালু করেন। উদ্দেশ্য ছিল শ্রমিক ইউনিয়নগুলিকে সন্তুষ্ট রাখা। ক্রমে সবার জন্য স্বাস্থ্য বিমার ধারণা প্রসারিত হয়। সবার জন্য স্বাস্থ্যে একে একে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইটালি, পর্তুগাল, সাইপ্রাস, গ্রিস, স্পেন, আইসল্যান্ড এবং সুইজারল্যান্ডের সবার জন্য স্বাস্থ্য প্রকল্প চালু হয়। এশিয়ার প্রথম সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা শুরু হয় 1951 সালে চীনে। ধীরে ধীরে সেই তালিকায় যোগ দেয় জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইসরায়েল, তাইওয়ান ও থাইল্যান্ড। অথচ এখনও সব নাগরিককে বিনামূল্যে, বৈষম্যহীনভাবে ও ক্রয় ক্ষমতা ব্যতি রেখে সব রকমের চিকিৎসা প্রদান অধরাই থেকে গেছে ভারতে। দীর্ঘদিন ধরে আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ জাতীয় আয়ের 1% আশেপাশেই ঘোরাফেরা করছে। সরকারি বরাদ্দ কম থাকায় চিকিৎসাজনিত খরচের প্রতি 100 টাকার মধ্যে 63 টাকা খরচ করতে হয় নিজের পকেট থেকে, যাকে বলে আউট অফ পকেট এক্সপেন্স। পাহাড় প্রমাণ চিকিৎসা ব্যয় সামলাতে গিয়ে ভারতে প্রতি বছর 6 কোটিরও বেশি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। গরিব মানুষের জন্য সামাজিক সুরক্ষা গোছের কিছু স্বাস্থ্য বিমা চালু করে তাদের মুখ রক্ষা করার চেষ্টা করা হয়, আর ধনীরা নিজস্ব স্বাস্থ্য বিমা কিনে কোনো রকমে হাসপাতালের খরচ সামলান। তবে এর কোনোটি প্রাথমিক স্তরে রোগ প্রতিরোধ বা হাসপাতাল বহির্ভূত খরচ মেটাতে আগ্রহী নয়। শ্রীনাথ রেড্ডি কমিশন, সিজিএইচএস, ইএসআই, আরএসবিআই ইত্যাদি বিভিন্ন স্বাস্থ্য বিমা একত্রিত করে একটি অভিন্ন স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রস্তাব দেয়, যদিও তা এখনও হিমঘর থেকে বেরিয়ে আলোচনার স্তরেও পৌঁছতে পারেনি। চিকিৎসা মানেই শুধু ডাক্তার, হাসপাতাল, ওষুধ, অপারেশন নয়। স্বাস্থ্য একটি বৃহত্তর প্রয়াস। স্বাস্থ্য মানে পুষ্টি, স্বাস্থ্য মানে শিক্ষা, স্বাস্থ্য মানে দূষণমুক্ত পরিবেশ, নিরাপদ পানীয় জল, সর্বাঙ্গীন সামাজিক ও অর্থনৈতিক বিকাশও স্বাস্থ্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রোগের চিকিৎসা জাতির সামগ্রিক স্বাস্থ্যের একটি নির্ণায়ক মাত্র। অতএব স্বাস্থ্যের উন্নতি করতে গেলে চাই সার্বিক দৃষ্টিভঙ্গি, চাই রাজনৈতিক সদিচ্ছা। তুলনামূলকভাবে ভারতের চেয়ে কমজোরি অর্থনীতির ওপর ভর করে বিভিন্ন দেশ সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছে, আর আমরা নির্ভর করি ভগ্নপ্রায় সরকারি পরিকাঠামো এবং মূলত বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোর ওপর। ভারত না পারলেও আমেরিকা পারে, ইংল্যান্ড পারে। সেখানে বিনামূল্যে সবার জন্য সরকারি স্বাস্থ্য পরিষেবা দেওয়া যাচ্ছে কিভাবে? ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য পরিষেবা কিংবা আমেরিকার ওবামা কেয়ার, কিভাবে সেখানে স্বাস্থ্য বিমাগুলি জনমুখী করা গেল? স্বাস্থ্যসেবা নাগরিকদের মৌলিক অধিকার, এই কথাটা বাস্তব ও কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওবামা কেয়ার চালু করেন। তিনি নির্বাচিত হওয়ার পর স্বাস্থ্য খাতে যে নতুন সংস্কার সাধন করেন তার প্রকৃত নাম পেশেন্ট প্রোটেকশন অ্যান্ড অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট। 2010-এর 23শে মার্চ ওবামার সইয়ের মাধ্যমে এটি আইনে পরিণত হয়। আমেরিকার মানুষের স্বাস্থ্যসেবার নানান সুযোগ সুবিধা, অধিকার ও নিরাপত্তা দেয় এই আইনটি। এই হেলথ ইন্স্যুরেন্স
বা স্বাস্থ্য বীমা সম্পর্কে সবার স্পষ্ট ধারণা না থাকায় অনেকেই এটাকে সন্দেহের চোখে দেখেছেন। আমাদের রাজ্য এখন চালু হয়েছে এমনই এক ব্যবস্থা যার দ্বারা উপকৃত হবেন রাজ্যের প্রতিটি পরিবার। স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরকারের ওপর সাধারণ মানুষের আস্থা যখন তলানিতে, ঠিক তখনই স্বাস্থ্যসাথীর আবির্ভাব। সবার স্বাস্থ্যের দিকে সমান নজর। সরকারি ও বেসরকারি হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা। একটা মাত্র স্মার্ট কার্ড, আর এই স্মার্ট কার্ড আপনার সঙ্গে থাকলেই বিনা খরচে প্রতিটি মানুষ সরকারি স্বাস্থ্য বীমার সুযোগ পাবেন। গৃহকর্ত্রীর নামে কার্ড, সেই কার্ডের আওতায় পরিবারের বাকি সদস্যরা। কার্ড দেখালেই 5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা। রাজ্যের সব সরকারি হাসপাতালের পাশাপাশি বহু বেসরকারি হাসপাতালেও মিলবে এই সুবিধে। দিল্লির এইমস এবং ভেলোরেও এই কার্ডের সুবিধা নেওয়া যাবে। বাড়তি 2000 কোটি টাকা খরচ রাজ্যের। ইতিমধ্যেই রাজ্যের 7.5 কোটি মানুষ এই প্রকল্পের আওতায়। রাজ্যের আরও 2.5 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা রাজ্য সরকারের। এডিট পেজ প্লাস আজ এ পর্যন্তই। নমস্কার।